আমরা A3 সাইজের একটা পেপার নিলাম এখান থেকে। এটা নেওয়ার পরে এখানে একটা ওপেন করে দিলাম, ক্রিয়েট করে দিলাম। এবারে আজকে আমরা দেখব পেজের মধ্যে একটা সেফটি মার্জিন কিভাবে দেবো, একটা সেফটি মার্জিন নেওয়া দেখবো। ক্লিয়ার? আমরা এতদিন এইখান থেকে ব্লিড এরিয়া নিয়েছিলাম না, মনে আছে? ব্লিড এরিয়া নিয়েছিলাম আগে। আজকে যদি সেফটি মার্জিন দিতে চাই এইটার মধ্যে, আমাদের কি মনে আছে এই আর্টবোর্ডটা কতটুকু নিয়েছিলাম? A3, বাট এটার পরিমাপ কয় ইঞ্চি ছিল? আচ্ছা, এটার পরিমাণটা কোথায় লেখা আছে, কিভাবে পাবো? এখানে যদি আমরা আর্টবোর্ড টুলে ক্লিক করি শিফট ও, তাহলে দেখেন এই যে ডান পাশে প্রপার্টিজ প্যানেলে আর্টবোর্ডের মানটা লেখা আছে 11.69 আর হলো 16.54। ঠিক আছে? তো এই মাপের একটা রেক্টেঙ্গেল আমি এখানে ক্রিয়েট করে নিলাম। সাপোজ এখান থেকে ধরেন এখানে একটা রেক্টেঙ্গেল নিলাম। এই রেক্টেঙ্গেলের মাপটা হবে কত? কত ছিল জানো বলেন? 11.69 আর হলো 16.54। ঠিক আছে? ওকে, এটাকে এন্টার দিলাম। এই যে পাশে একটা ক্রিয়েট হয়েছে না? এটা ধরেন একটু কালারটা হালকা করে দেই এখান থেকে, সাপোজ অন্য একটা ভিন্ন কালার দিলাম। এখন এইটাকে আমরা যদি একদম এখান থেকে মিডল অ্যালাইন করে ফেলি আর এখান থেকে ভার্টিক্যালিও সেন্টার অ্যালাইন করে ফেলি, আমাদের এটা ঠিক একদম আর্টবোর্ডের মধ্যে মিলে গেছে না? আর্টবোর্ড যতটুকু আর রেক্টেঙ্গেলটাও ঠিক ততটুকুই আসছে নাকি? রেক্টেঙ্গেলটাও ততটুকুই এসেছে। এখন আমরা এখান থেকে একটা ইনার সেফটি মার্জিন নেব। কি নেব? একটা ইনার সেফটি মার্জিন। একটু আগে অফসেট পাথ থেকে দেখাইছিলাম কিরকম ছিল। অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ। এই অফসেট পাথে গিয়ে আমরা ইঞ্চির হিসেব যখন করব, এখানে স্ট্যান্ডার্ড একটা পাথ দিব, মাইনাস দিব আগে। কি দেবো আগে? মাইনাস 0.125। কত দিব? 0.125। তাহলে ভিতরের দিকে দেখেন একটা নতুন একটা শেপ ক্রিয়েট হয়ে গেছে। এটাকে ওকে বাটন ক্লিক করে দিলাম। দেখেন এখন সিলেকশন টুলে যখন যাব, এই ভিতরের শেপটাকে আমরা একটু এই কালারটা চেঞ্জ করে দেখি। দেখেন এখানে একটা শেপ হয়েছে না? আর বাইরের দিকে দেখেন একটু বড় করে দেখাই যদি, এই যে আগে যে শেপটা নিয়েছিলাম ওইটা বাইরে, আর ভিতরে ওটার চেয়ে আর একটা অন্য একটা শেপ ক্রিয়েট হয়ে গেছে। ক্লিয়ার? এখন এই শেপটাকে আমরা একটা গাইড তৈরি করব। গাইড কি জিনিস? গাইড হলো একটা জাস্ট একটা নির্দেশনা, আমাকে দেখাবে যে এইখান থেকে তুমি এইটুকুর মধ্যে ডিজাইন করবা, এইটুকুর বাইরে অন্য কোনো কন্টেন্ট রাখবা না। ঠিক আছে? ডিজাইনের মূল কন্টেন্ট এই এরিয়ার বাইরে দেব না। আর এই জায়গাটা প্রিন্টে আসবে না, একটা জাস্ট একটা লাইন তৈরি হবে। ক্লিয়ার? এটা করার জন্য মাউস থেকে রাইট বাটন ক্লিক করে মেক গাইড করে দেবো। কি করবে এটা? এই যে খেয়াল করেন, আমরা কোনটাকে মেক গাইড করবো বলেন তো? এই যে ভিতরের যে শেপটা আছে ভিতরেরটাকে। ঠিক আছে? ছোট যেটা আছে এটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে মেক গাইড। এই যে, তো মেক গাইড যখন করে দিলাম, দেখেন এই ছোট একটা গাইড তৈরি হয়েছে, দেখা যায়? এখন এই বাইরে যে বড় যে বক্সটা আছে এটাকে ডিলিট করে দিলাম। ক্লিয়ার? দেখেন তো আমার এখানে এই যে একটা গাইড তৈরি হয়েছে, এটার উপরে এখন মাউসের কার্সরটা নিয়ে আসলে এটা কিন্তু গাইড দেখা যায়। রাইট? তো এখন আমার এই গাইডটাই শুধু এখানে থাকবে। এর মধ্যে রাইট বাটন ক্লিক করলে দেখেন আনলক গাইড লেখা আছে। যদি আপনাদের এখানে লক গাইড লেখা থাকে তাহলে গাইডটাকে লক করে দেবেন। ক্লিয়ার? তাহলে আমরা গাইড নেওয়ার বিষয়টা তো বুঝছি। এই যে চারপাশে দেখেন একটা গাইড তৈরি হয়ে গেছে। এই যে শেপটা, এই শেপটার চারপাশেই একটা, এই যে দেখেন এদিক থেকেও, আবার নিচের দিকে যদি আসি নিচের দিক থেকেও একটা গাইড তৈরি হয়ে গেছে, দেখছেন? তো আমরা এই গাইডটা অনুসরণ করে ডিজাইনটা কন্টিনিউ করব। জি বলুন, কি প্রশ্ন? না সমস্যা নেই, বলেন। হুম, এটা সমস্যা না, এটা আমরা জাস্ট গাইডটা আর্টবোর্ডের উপরেও থাকতে পারে। ঠিক আছে? গাইড, হ্যাঁ, যে কোনো জায়গায় থাকতে পারে। আচ্ছা, এটা আমরা আবার দেখাবো প্রয়োজন, সমস্যা নেই। এইটুকু বুঝছেন কিনা এটুকু আগে একবার প্র্যাকটিস করেন।